গণেশ বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত একজন দেবতা। তার সহজ রূপে হাসির মুখ, চারপাশে ভুজ এবং বৃহৎ শির তাকে আদি দেবতার প্রতীক হিসেবে পরিচিত করে। এর প্রধান গল্পগুলির মধ্যে একটি অত্যন্ত পরিচিত। এটি শিব পুরাণে বর্ণিত হয়। একবার দেবী পার্বতী স্নানের সময় একটি পর্বতের মধ্যে প্রবেশ করতে চান। তিনি আপনার গোলকে একটি বাচ্চা প্রতিমা তৈরি করেন এবং সেটির ওপর বাতি রাখেন, এবং পার্বতী যখন স্নানের জন্য হাঁটছেন তখন তিনি এটির কাছে একটি রাখছেন। কিন্তু যখন শিব বারকটি প্রবেশ করেন, সে একটি গাদা সাধারণ প্রতিমার সাথে মিলিত করেন এবং পার্বতীর আগে অন্যত্র হেলান, তারা শুধু অল্প সময়ের জন্য অদৃশ্য। এরপরে পার্বতী যখন তার বাচ্চার পরিকল্পনা মেনে নেন, সে খুব আশ্চর্য হয় এবং আত্মহত্যা বার্তাবাজি করেন। শিব তার শব্দ শুনে পরিস্থিতির সম্পর্কে জানতে পারেন এবং তার মুখের অস্ত্রাঘাত দেখে তিনি আক্ষেপে চিত্রকর দ্বারা প্রতিমা হারান। শিব এবং পার্বতী তারা পুনর্মিলিত করতে চায় এবং তারা প্রথমত তাদের পুত্র নতুন জন্ম দেবেন। একে শিবপ্রিয় নামে অভিহিত করা হয়। গণেশের অন্যান্য গল্পগুলির মধ্যে একটি অত্যন্ত সুপ্রিয়। এটি শুধুমাত্র বাংলায় প্রচারিত হয় না, বরং সাধারণত সকল ভাষায় বলা হয়। এটি অধিকাংশ লোকদের পরিচিত এবং এটি সহজে অনুবাদ করা যায় এবং এর গান সাধারণত একটি পর্বতের চার ওপর স্থাপিত হয়। গল্পটি গণেশের অসাধারণ বুদ্ধিমত্তা এবং শক্তিশালী শক্তি সম্পর্কে কথা বলে।